বালাতে আমি শঙ্কর দাস, তোমাদের আরও একবার বিভৎস একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আরও একবার ওয়েলকাম। ইয়ার ভাই বলোকে হ্যাঁ, যেহেতু তোমরা প্রত্যেকেই ডিমান্ড করছো একটা স্ট্র্যাটেজি ভিডিও যে কী করে ম্যাথসকে ডিল করবে তোমরা আগামী দিনে, হ্যাঁ, যেই স্ট্র্যাটেজিটা আজকে আমি বলবো সেটা সেন্ট্রাল হোক বা স্টেট, এটা দুটোকেই হিট করবে। হ্যাঁ, এখানে হয়তো একটা লেসেন্স এক্সট্রা থাকে, যেটা লেসেন্স যেটা হচ্ছে অ্যাডভান্স ম্যাথ। সেন্ট্রালের জন্য অ্যাডভান্সটা বেশি থাকে, আর যারা স্টেটের জন্য আছো তাদের একটু কম। এই যা, তো খালি চ্যাপ্টারগুলো আলাদা হবে, বাকি সব জিনিস এক। দেখো, সবার প্রথম যেটা থাকে সেটা গিয়ে কি তুমি বলবে সিলেবাস। সিলেবাস যতক্ষণ না তুমি ভালো করে শেষ করবে, হ্যাঁ, ততক্ষণ তুমি কোনোভাবেই কোনো সাবজেক্টের প্রতি সেরকমভাবে 100% ওখান থেকে পাবে না। সবার ফার্স্ট আমার কি দরকার, সিলেবাসটাকে কমপ্লিট ওয়েতে ফিনিশ করা। এবার ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, যে চলো আজকে আমরা উদাহরণ দিয়ে বলি, যে চলো প্রফিট অ্যান্ড লস, হ্যাঁ, প্রফিট অ্যান্ড লস থেকে 5টা প্রশ্ন আসছে, তাহলে প্রফিট অ্যান্ড লসকে আমি অল্প অল্প প্রশ্ন ট্রাই করব না। এটাই হয়ে যায় সব থেকে ভুল ধারণা। তোমরা তো প্রপার ওয়েতে স্টাডি করছো যে প্রফিট অ্যান্ড লস থেকে 2-3টে কোয়েশ্চেন আসছে, তার মানে এই না যে তুমি ওখানে অল্প ম্যাথ করবে, না 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 বাবা, যেখান থেকেই কোয়েশ্চেন্স আসে সেই চ্যাপ্টারটাকে একদম আলটিমেটভাবে প্রফিট অ্যান্ড লসটাকে শেষ করতে হবে। মিনিমাম যদি আমি বলি যে প্রফিট অ্যান্ড লসের কতগুলো প্যাটার্ন হয়, প্রচুর প্যাটার্ন হয়, যদি সব কিছু মিলিয়ে যে কতগুলো কোয়েশ্চেন থাকা দরকার প্রফিট অ্যান্ড লসে যদি একটা চ্যাপ্টার শেষ হয় আমি বলি, তাহলে প্রফিট অ্যান্ড লসে অ্যাটলিস্ট 300 কোয়েশ্চেন তো থাকা উচিত। 250 থেকে 300-এর মধ্যে যদি কোয়েশ্চেন থাকে, তাহলে তোমার প্রফিট অ্যান্ড লস ভালো মতো শেষ হয়েছে। ইয়ার এটা গেল সিলেবাস, যে আমাদের কাছে কী কী থাকবে কী কী থাকবে না। আচ্ছা, সিলেবাসটা বলিনি, বলবে স্যার দুটো পয়েন্টই থাকে। একটা হচ্ছে গিয়ে কি বলবে স্যার অ্যারিথমেটিক, এছাড়া কিছু নেই, বলবে না স্যার অ্যারিথমেটিক। আরেকটা গিয়ে কি তুমি বলবে স্যার অ্যাডভান্স। ये छोड़ के कुछ है, बोलोगे नहीं सर, ये 2 जगह है जो मैथ को ডিল করেগা, বলবে হ্যাঁ স্যার। তো এই যে দুটো জিনিস, এই দুটোকে নিয়ে আমি একটু খুলবো, কিন্তু সিলেবাসের মধ্যে এই দুটো পোর্শনকে আমাদের শেষ করতেই হবে। ক্লিয়ার, বলবে হ্যাঁ। এটার মধ্যে কয়টা বোর্ড 14 থেকে 15টা লেসেন থাকে, আর এটার মধ্যে 7 থেকে 8টা। যাদের এটা নেই, মানে যারা স্টেট ওডি ডব্লিউবিপি কেপি এই সমস্ত পরীক্ষার জন্য খাটছো, তারা এটাকে স্কিপ করে যাও। এখান থেকে শুধু মেনসুরেশন আর নাম্বার সিস্টেমের হালকা টালকা, তোমাদের ওই নাম্বার সিস্টেম বলে না, জিজ্ঞেস করে না, কিন্তু অ্যারিথমেটিকটা তো আছে। এই জন্য এই ভিডিওটা তোমাদের জন্য মাস্ট হয়ে গেল। ক্লিয়ার, বলবে হ্যাঁ। এবার গেল স্যার সিলেবাস, এবার হচ্ছে করবো কোথা থেকে, মানে কোয়েশ্চেন্স লাগাবো কোথা থেকে। কোয়েশ্চেন্স লাগানোর সব থেকে বেস্ট উপায়, যে টিচারের কাছে তুমি পড়ছো, যে টিচার তোমাকে না কিছু কন্টেন্ট তোমাকে দিচ্ছে, তুমি সেই কন্টেন্টটাকে আগে ভালো করে পড়ো। ক্লিয়ার, পুরো সিলেবাসটা তোমার কাছ থেকে শেষ হলো, পুরো সিলেবাস অ্যারিথমেটিক অ্যাডভান্স বা যাদের শুধু অ্যারিথমেটিক আছে, সিলেবাস শেষ হওয়ার পরে তোমার ফার্স্ট কাজ হয়ে যাবে গিয়ে কি পিওয়াইকিউ সলভ করা। যে পরীক্ষায় যাচ্ছ তার পিওয়াইকিউ যদি পিছনের যদি 5 বছরের কোয়েশ্চেন তুমি ট্রাই করে না যাও, তাহলে তোমার প্রিপারেশন ভাই ততটাই অধরা, হ্যাঁ, যতটা তুমি ভাবছো একদম ততটাই বাজে অবস্থায় আছো। 5 বছরের পিওয়াইকিউ তোমার মাস্ট হয়ে যাবে দেখা, মাস্ট। আর এই পিওয়াইকিউটা সব থেকে বেস্ট হয় এসএসসি আর রেলওয়েজ। এদের যে 5 বছরের কোয়েশ্চেন আছে, বিগত 5 বছরের প্রশ্ন, এটা রামবান হয়ে যাবে তোমার কাছে যদি তুমি এই বিগত 5 বছরের প্রশ্ন করে যাও। কারণ এসএসসির তো রঙেই আছে যে পিছনের বছরে 60 থেকে 65% কোয়েশ্চেনকে রিপিট করে, ডেটা আলাদা করে দিয়ে ম্যাথসের ক্ষেত্রে। বাকিগুলো তো আর কোনো কিছু থাকে না, যেমন ধরো হিস্ট্রি, জিওগ্রাফি, ওরা ডেটা কী করে চেঞ্জ করতে পারবে না, মাথায় থাকে জানো। তো পিওয়াইকিউর এসএসসি আর রেলওয়েজের মাস্ট এটা। আবার তুমি ডব্লিউবিপি কেপি দিলেও তুমি এই প্রিভিয়াস ইয়ারগুলো করো, বাই হাতের বাইরে কিচ্ছু থাকবে না, 30-এ 30, 25-এ 25 তোমার আসবেই। আর এসএসসির জন্য যারা যাচ্ছ, এসএসসি প্লাস রেলওয়েজ। এবার এসএসসি ছোকরাগুলো যেটা ম্যাক্সিমাম ভুল করে, কি ভুল করে, ধরো সাপোজ কেউ সিএইচএসএল এ পেপার দিচ্ছে বা সিজিএল এ পেপার দিচ্ছে, ওরা কি করবে জানো তো, ওরা 5 বছরের জিনিস তো খাটবে, যারা সিএইচএসএল দিতে যাবে তারা শুধু 5 বছরে সিএইচএসএল এ পেপার দেখছে, সেটা ভুল হয়ে যাবে। বোঝা যাচ্ছে আমি কি বলছি? সিএইচএসএল এর পেপারটা ধরো তুমি টার্গেট করছো, সিএইচএসএল এ তুমি পরীক্ষা দিতে যাবে, তোমার একটা সিলেকশন চাই, তো তুমি বিগত যে 5 বছরটা করবে, এটা শুধু সিএইচএসএল নয়, এসএসসির আন্ডারে যতগুলো এক্সাম হচ্ছে তার প্রতিটার 5 বছর করতে হবে, তবে গিয়ে দেখবে 100% পারছো। এটা হচ্ছে মেইন জায়গা। তুমি এমটিএস দিতে যাচ্ছ না, এমটিএস এ বিগত 5 বছরে কি প্রশ্ন এসছে সেটা তুমি প্রপার ওয়েতে স্টাডি করতে হবে। সিজিএল দিতে যাচ্ছ, তাও তোমাকে সিএইচএসএল এ প্রিভিয়াস ইয়ার দেখে যেতে হবে, কারণ প্রতিটা পরীক্ষার মধ্যেই এসএসসির কোশ্চেন এখান থেকে উঠিয়ে ওখানে পাঠিয়ে দেয়। এমটিএস এর কোশ্চেন তুলেও সিজিএল এ ঢোকাতে পারে, সিজিএল এর কোশ্চেন তুলে এমটিএস এ ঢোকাচ্ছে। আর এটা সত্যি কথা ভাই, এমটিএস এর পেপারের কোশ্চেনও বিভৎস স্ট্যান্ডার্ড জিজ্ঞেস করছে। এইবারে তো এমটিএস এর পেপারে এমন কিছু প্রশ্ন আছে যে হালত খারাপ হয়ে যাবে। ফেজ 12 কি প্রশ্ন জিজ্ঞেস করছে,
তো এই জায়গাগুলোকে তোমাকে ক্লিয়ার রাখতে হবে। সিপিও ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রশ্ন জিজ্ঞেস করছে, কিছু কিছু 50টার মধ্যে 10-12টা বিভৎস চ্যালেঞ্জিং, যেগুলো আগামী যারা পরীক্ষা দিতে যাবে, ধরো সিজিএল যে দিতে আসবে তুমি ওই অক্টোবরের দিকে, তুমি ওখানেও সিপিওর কোশ্চেন পাবে। এই জন্যই আমি বলছি তুমি যেই পরীক্ষায় যাও এসএসসি, কিন্তু এসএসসি 5 বছরে যত এক্সাম কন্ডাক্ট করেছে তার প্রতিটা প্রিভিয়াস ইয়ার তোমার দেখাটা মাস্ট হয়ে যায়। ক্লিয়ার এই কথা? বলবে হ্যাঁ। এটা গেল পড়বো কি করে, তাই না? পড়বো কি করে না, পড়বোটা কি পড়বো এটা গেল। এবার পড়ারও তো ধরন আছে। সব থেকে বড় দুটো জিনিস, ম্যাথস যদি তোমার হাতের মুঠোয় আসতে হয়, সব থেকে বড় জিনিস হচ্ছে গিয়ে কনসেপ্ট, আর তার থেকেও বেশি ইম্পর্টেন্ট গিয়ে কি, ক্যালকুলেশন। ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাকে ইগনোর করে দেয়। কেন? কারণ আমাদের শিক্ষকেরাও কম দোষী নয়। কারণ কি, ওরা ক্যালকুলেশনটা না করে বলে দেবে এটা ক্যালকুলেশন করবে, উত্তর হয়ে যাবে এটা। এইটার থেকে পালাও। কারণ দিনের পর দিন কনসেপ্ট একই থেকে যায় ভাই, ওরা ডেটাকে ঘুরিয়ে দেয়। আর ডেটা যদি কোনো কোয়েশ্চেনের টাফ হয়ে যায়, তাহলে এই কোয়েশ্চেনের মধ্যে কনসেপ্ট থাকুক না থাকুক, ওই কোয়েশ্চেনটাকে টাফ বলবো আমরা। কারণ জানি করতে কি করে হবে, কিন্তু ডেটা এত টাফ যে আমরা ওটা নিয়ে ডিল করতে পারছি না। তাহলে হলো না তো না প্রশ্নটা? ঠিক এক্স্যাক্টলি তাই। মানে আমি যদি উদাহরণ দিয়ে বলি 2 দুগুণে 4, এটা খুব ইজি, তাই না? কিন্তু 89 গুণ 75 কত? এবার যেই দেখো ডেটাটাকে ঘুরিয়ে দিলাম, এই গুণ করাটাই টাফ হয়ে গেল। এখন তোমাদের প্রথম কাজ হবে কি, ক্যালকুলেশন আর কনসেপ্ট এই দুটোর প্রতি একদম বিভৎসভাবে প্রেম দেখাও ভাই। খুব সুন্দর আঁকাটা হয়নি আমি জানি, কিন্তু মেন জিনিস হচ্ছে যে দুটো জিনিসের ওপরেই কমান্ড বানাতে হবে। এটা যদি পড়ো, বলবে শুধু এটা পড়বো না, তাহলে হবে না। যদি শুধু এটা করো আর এটা করো না, তাহলেও হবে না। 50-50% ওয়েটেজ এদের, এর যতটা এরও ঠিক ততটাই। ক্লিয়ার হলো এটা বাড়িয়া তারিকে সে? বলবে হ্যাঁ স্যার। এইবার গেল স্যার কনসেপ্ট আর ক্যালকুলেশন। এবার আসবে কত, তো মানে তোমার কতগুলো প্রশ্ন ট্রাই করবো। সব থেকে মেন সমস্যা তোমাদের এখানে হয়, তাই না? কারণ তোমরা টার্গেট বেসিসে পড়ো, আর এটা ঠিক নয়। টার্গেট বেসিস মানে কতগুলো জিনিস পড়বো সেটা টার্গেট না। আজকে প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারটা শেষ করবো, এটা আমার টার্গেট হবে। ক্লিয়ার? হতে পারে সেটা অনেক প্রশ্ন হোক। এবার কথা হচ্ছে গিয়ে মিনিমাম কোশ্চেন, মানে প্র্যাকটিস কি করে করতে হয়। যদি প্র্যাকটিসের কথা বলো, আমার মতে যদি প্র্যাকটিসের কথা বলো ভাই, তাহলে প্র্যাকটিসে ম্যাথস মিনিমাম 100 কোয়েশ্চেন্স পার ডে। ক্লিয়ার ভাই? 100 কোয়েশ্চেন্স পার ডে, এটা মাস্ট হয়ে যাবে। এবার 100 কোয়েশ্চেনটা কি করে করবো? 100-এর তোকে যদি আরও বেশি লাগাতে পারো আরও লাগাও, হ্যাঁ, কিন্তু সারাদিন ম্যাথ করো আবার এটাও ভেবে নিও না, অনেক সাবজেক্ট আছে বাবা, ওগুলো পড়তে হবে। এবার দেখো ওই 100 কোয়েশ্চেনের মধ্যে না এটাকে দুটো পার্টে ভাগ করবে। দুটো পার্টে কীভাবে? 60 থেকে 65 খানা কোয়েশ্চেন তোমার রিভিশনে থাকবে, এটা রিভিশন পার্ট, এটা থাকবে রিভিশন। আর ডেইলি বেসিসে 30 থেকে 35টা ম্যাথ, 30 থেকে কতগুলো থাকছে, 30 না সরি 40 থেকে 35, 40 থেকে 35টা ম্যাথ থাকবে নতুন যে চ্যাপ্টারটা করছো সেটা। মানে ধরো তুমি পার্সেন্টেজ শেষ করলে পার্সেন্টেজ শেষ, পরের দিন রেশিও প্রপোর্শন ধরবে, তাহলে ওই রেশিও প্রপোর্শন থেকে ওই দিন 40 থেকে 35টা ম্যাথ করবে। আর বাকি যে 60-65টা সেটা গিয়ে কি করবে, সেটা করবে আগের দিন যে চ্যাপ্টারটা করেছো মানে পার্সেন্টেজ, তার থেকে 60 থেকে 65টা করবে। কেন? তুমি বলবে একটা চ্যাপ্টার থেকে 60-65 করছে, আবার রেশিও নতুন চ্যাপ্টার, ওটাকে বেশি সময় দিই না বাবা। আজকে নয় তোমার কাছে একটা চ্যাপ্টার শেষ হয়েছে, ভবিষ্যতে যখন সবগুলো শেষ হতে এগোবে, দেখা গেলো পিছনে 5টা চ্যাপ্টার হয়ে গেছে, তাহলে পিছনের 5টা চ্যাপ্টার থেকে 60 থেকে 65টা কোশ্চেন মিলিয়ে করবে। মনে থাকবে? ঠিক এই স্ট্র্যাটেজিতে ফলো করতে করতে প্র্যাকটিস করতে হয়। ইয়ার ভাই বললো হ্যাঁ, বলোগে হ্যাঁ। ভালো কন্টেন্ট, এবার আসি কন্টেন্ট যে করবো কোথা থেকে, তাই না? কন্টেন্টের কথা তুমি যেই শিক্ষকের কাছেই এখন পড়ছো, যেই শিক্ষকের কাছে, সেই শিক্ষকের কাছ থেকে আগে জানো যে ওই কন্টেন্ট কিসের কন্টেন্ট। যদি তুমি না বুঝতে পারো, যেই শিক্ষকের কাছ থেকে নিচ্ছ সেখান থেকে জিজ্ঞেস করো যে স্যার এই কন্টেন্টটা কোথাকার, মানে এই কোয়েশ্চেন্সগুলো কোথাকার। শিক্ষক যদি না বলেন তাহলে তুমি কি করবে? তাহলে তুমি ওই কোয়েশ্চেন নিয়ে গুগলে মারবে সার্চ, যে কোয়েশ্চেনটা কবে এসেছিলো, কোন পরীক্ষায় এসেছিলো, জানতে পেরে যাবে। মোরাল অফ দ্য স্টোরি, তুমি যে প্রশ্নগুলো করছো সেই প্রশ্নগুলো যেন দমদার হয়। তুমি যদি 2 দুগুণে 4 দিনে 100 খানা অঙ্ক করো, তাহলে কোনো লাভই হবে না। বুঝাতে পারছি আমি কি বলছি? ঠিক এই স্ট্র্যাটেজিটা ফলো করতে হয় যে কন্টেন্ট যেন দমদার হয়। ক্লিয়ার? কন্টেন্ট যদি ভালো না হয়, তাহলে তুমি যতই হাত পা ছুঁড়ে নাও কিছুই হবে না। যেমন ধরো তুমি যদি খাবার ভালো না খাও, তুমি বাইরে গিয়ে যতই জিম করো, তোমার ফিজিক সেই শেপ নেবে না, তাই না? কারণ একটা প্রপার ওয়েতে ডায়েট, তার পিছনে তোমার কি বলে ওয়ার্কআউট, তবে গিয়ে চেহারাটা সুন্দর হয়।
সেম ওয়েতে তুমি খাটছো তো, সেটা নিয়ে কোনো আমার ডাউটই নেই, কিন্তু যে প্রশ্নগুলো করছো সেগুলো কি দামদার সেটাও আমাকে দেখতে হবে যে ওই কোশ্চেন্সগুলো আমার এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে কতটা রিলেভেন্ট। যদি হায়ার হয়ে যায় কোশ্চেন আমার এক্সামের থেকে, তাহলে আমি বলবো আরও ভালো হলো। কেন? কারণ তোমার কনসেপ্ট, তোমার ক্যালকুলেশন ওখানে আরও ভালো মতো এগোবে। ক্লিয়ার এই কথাটা? বলবে হ্যাঁ স্যার, একদম বাড়িয়া ক্লিয়ার। আর মক টেস্ট, এবার আসি মক টেস্টের কথা। মক টেস্ট ভাই, পরীক্ষা যখন 2 মাস বাকি থাকবে, পরীক্ষার 2 মাস আগে থেকে ডেইলি মক দেবে, ডেইলি মক দেবে মিনিমাম দুটো করে ডেইলি মক এক্সামের 2 মাস আগে থেকে যেন শুরু হয়ে যায়। এক্সামের 2 মাস আগে থেকে ডেইলি 2টো করে মক রুটিন ওয়াইজ দিতে থাকো। ক্লিয়ার? এবার মক দিতে গিয়ে মেন সমস্যা, কিছু স্টুডেন্টের এটা জিনিস হয় আমি দেখেছি, যে একটা কোয়েশ্চেন সে পারলো না, সে ওটা নিয়েই ধরে বসে থাকলো। না বাবা, এটা কিন্তু করো না। ছাড়তেও তোমাকে শিখতে হবে যে এই কোয়েশ্চেনটা পারলাম না, ঠিক আছে, এটা সময় লাগছে, ঠিক আছে, আমি পরেরটা চলে আসি। হতে পারে পরের 5টা প্রশ্ন সহজ দিয়ে রেখেছে, তুমি কি করবে, আগে যে কটা পরীক্ষার সময় হচ্ছে সেগুলোকে আগে সারাসাট করে ডিল করতে করতে যাও। তারপর দেখবে পুরো সময় হয়ে গেছে, পুরো 100টা প্রশ্ন তুমি ঘুরে ফেলেছো, তারপরে যে কোয়েশ্চেনটা তুমি পারোনি তখন, সেই প্রশ্নটাকে তখন ডিল করতে থাকো। কিন্তু যদি ওই মুহূর্তেই ওই প্রেশারের মধ্যে যদি তুমি যেই প্রশ্নটা হচ্ছে না সেটা গুঁতোতে থাকো, তাহলে দেখবে ওই কোয়েশ্চেনটার আনসারও বেরোবে না, আর তুমি অনেকটা টাইম নষ্ট করে ফেলেছো। ক্লিয়ার এই কথাটা? তো পরীক্ষা দেওয়ার সময় মক কী করে দিতে, ওটা নিয়ে আমি একদিন আরেকদিন আসবো, কিন্তু মক টেস্টটা ডেলি 2টো করে। ক্লিয়ার? আর একটা লাস্ট যেটা মাস্ট হয়ে যায়, যে কি, রিভিশন। ভাই শুনে রাখো এটা, সে তত বড়ই বড় অ্যাসপিরেন্ট বা যে সিলেকশন পায়, সে রিভিশন সব থেকে বেশি দেয়। রিভিশন প্রচুর করো, প্রচুর। একটা জিনিস তুমি শিখলে, তুমি এখান থেকে এতটা একটা জিনিস শিখলে, হয়ে গেল এটা শেখা, তারপর তুমি এখান থেকে আবার নতুন কিছু শিখতে যাচ্ছ। কমন সেন্স তুমি যদি একটা না দেখো, এই নতুন যে জিনিসটা শিখতে যাচ্ছ, তার কারণে পুরনো যে জিনিসটা আছে ওটা তুমি ভোলা শুরু করে দেবে। দেখা গেল তুমি এতগুলো নতুন জিনিস শেখা শুরু করেছো, হ্যাঁ, যেই তুমি এখানে আছো পিছনে 3টে জিনিসই ভুলে গেছো। কেন? কারণ তুমি শুধু এটাতেই ফোকাসড হয়ে রয়েছো। আমার কথা হচ্ছে, তুমি ডেলি যদি পিছনে পড়াটা যদি এত বড় হয়, তুমি নতুন পড়ো এইটুকু, কিন্তু পিছনে পড়াটাকে তোমাকে রিভিশন দেওয়াটা মাস্ট হয়ে যাবে, নাহলে তুমি আগে যে সময়টা দিয়েছো এটাকে পড়ার জন্য, সেই সময়টাও ওয়েস্ট হয়ে যায়। তো রিভিশন মাস্ট। ক্লিয়ার? নতুন জিনিস শিখছো, সেটা অল্প শেখো, 30% ডেলি শেখো, 70% রিভিশন দাও। এইভাবে তুমি যখন 6 মাস যাবে, দেখবে তোমার বই ঝাড়া ঝাড়া হয়ে গেছে। একদিনে তুমি সেই জায়গায় পৌঁছাবে না, তো বিশ্বাস করো একদিন অবশ্যই ওই জায়গায় পৌঁছবে। ক্লিয়ার? তো চলো, এখানেই আমি আমার স্ট্র্যাটেজি ভিডিও শেষ করছি। যদি তোমাদের আরও কোনো রকম কোনো কিছু ডাউট থাকে, কমেন্ট বক্স ওপেন আছে, তুমি ওখান থেকে তোমার ডাউট ওখানে দিয়ে দাও, বাকি আমি এখান থেকে অন্য কোনো ভিডিওর মাধ্যমে সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবো। তো চলো, টেক কেয়ার, বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। কিপ ওয়াচিং, লাভ ইউ ভাই।